মুখোশ পরলে কখনো তিনি কৃষ্ণ, কখনো দুর্গা, আর মুখোশ খুললে পুরুলিয়ার গিয়াসউদ্দিন আনসারি, পেশায় ছৌ শিল্পী। পুরুলিয়ার বড়াবাজারের গিয়াসউদ্দিন আনসারি ভোরে নামাজ পড়েন, রমজানে রোজাও রাখেন। নামাজের পরে গায়ে পড়েন দেবদেবীর পোশাক, কারণ সেটাই তার পেশা। তিনি ছৌ শিল্পী। ধর্মের জায়গায়, কর্মের জায়গায়। আমি যখন পারফরমেন্স করি তখন আমি শ্রীকৃষ্ণের ভূমিকায়, তখন আমি সেই জায়গাটাকে মনে করি যে আমি শ্রীকৃষ্ণের ভূমিকা করছি। আর এখন এই যে আপনার সাথে কথা বলছি বা রমজান মাসের দিনে কথা বলছি, তাহলে তো আমি গিয়াসউদ্দিন আনসারি। ছৌ প্রধানত ছেলেদের নাচ। বিভিন্ন ধরনের মুখোশ এবং পোশাক পরে নাচের উপস্থাপনা তুলে ধরা হয় পৌরাণিক কাহিনী। বেশিরভাগ ক্ষেত্রেই হিন্দু দেবদেবী সাজতে হয়। 12 বছর বয়স থেকে ছৌ নাচই গিয়াসউদ্দিনের পেশা। ঠাকুরদা বাবাকে ছৌ নাচের পোশাকে দেখেছেন, সেই থেকেই ছৌ নাচের প্রতি টান। সেটাই এখন রুটি রুজি। গিয়াসউদ্দিন মনে করেন কর্মই ধর্ম। ধর্মের জায়গায়, কর্মের জায়গায়। আমি যখন পারফরমেন্স করি তখন আমি শ্রীকৃষ্ণের ভূমিকায়, তখন আমি সেই জায়গাটাকে মনে করি যে আমি শ্রীকৃষ্ণের ভূমিকা করছি। আর এখন এই যে আপনার সাথে কথা বলছি বা রমজান মাসের দিনে কথা বলছি, তাহলে তো আমি গিয়াসউদ্দিন আনসারি। এই আমার 30টা সদস্য আছে। 30 জনের মধ্যে আমরা 8 জন আছি মুসলিম, 22 জন আছে বিভিন্ন কাস্ট, হিন্দু। আগে বিভিন্ন ছৌ দলের সঙ্গে কাজ করতেন, পরে গিয়াসউদ্দিন নিজের ছৌ দল তৈরি করেন, পলমা শক্তি সংঘ ছৌ নৃত্য পার্টি। তিনি সে দলের প্রধান শিল্পী। তার ছেলেও বাবার মতোই ছৌ শিল্পী, দলের ওস্তাদ। আমি চাইছি যেমন এটাকে আমার সবাই করে এসে, দাদু করেছে, বড় বাবা করেছে, বাবা করেছে, আমিও করবো, আমার ছেলেও করবে। এই তোমাদের সঙ্গে বন্ধু বান্ধব হিন্দু মুসলিম তোমরা মিলেমিশে শোনাচ্ছেন? হ্যাঁ, মিলেমিশে করছি আর করবো। পুরুলিয়া থেকে ইন্দ্রজিৎ মণ্ডল, নিউজ 18 বাংলা। লক্ষ টাকার বালু চুরি। হ্যাঁ, ঠিকই শুনছেন, একটা শাড়ি দাম 1 লক্ষ টাকা। এই যে শাড়িটা দেখছেন, এই শাড়ির দাম 1 লক্ষ টাকা। বাঁকুড়ার বিষ্ণুপুরে 1 লাখে বালু চুরি, সুতোর টানে করম পুজোর গল্প। 20 জন শিল্পীর 2 মাসের কীর্তি। বাঁকুড়ার বিষ্ণুপুরে 1 লাখের বালুচরি শাড়ি। একের উপর আর এক সুতো, নানা রঙের সুতোর বন্ধুত্ব। বালুচরির গায়ে বহু গল্প। বিষ্ণুপুরে 20 জন তাঁত শিল্পী এই বিশেষ বালুচরি শাড়ি তৈরি করেছেন। সময় লেগেছে 2 মাস। দাম 1 লক্ষ টাকা। দাম আমরা 1 লাখ টাকা রেখেছি, মানে এটা 1 লাখ টাকা এর তুলনায় বেশি হওয়া দরকার, কিন্তু তবুও আমাদের মনে হয় যে এটা 1 লাখ টাকা হলে আমাদের যারা কাজ করেছে তাদের দাম 1 লাখ। হ্যাঁ, 1 লাখ টাকা। শাড়ির গায়ে গল্প, আদিবাসীদের উপাখ্যান, করম পুজোর কাহিনী। পুরো সিল্কের উপরে কাজটা হয়েছে, পিওর সিল্ক দিয়ে তৈরি হয়েছে, আর 3টে মিনা আছে। আর গলা নিয়ে সাধারণত এখন উঠেই গেছে প্রায় বেশিরভাগ বিষ্ণুপুর শাড়িতে। তো এখানে কি হচ্ছে, এখানে পুরোটাই গলিয়ে কাজটা হচ্ছে। বিষ্ণুপুর কেজি ইঞ্জিনিয়ারিং কলেজে 20 জন তাঁত শিল্পীকে সরকারি প্রশিক্ষণ দেওয়া হয়। কম্পিউটারে বালুচরির ডিজাইন বানানোর প্রশিক্ষণ দেওয়া হয়। তারপরই তাঁরা তৈরি করেন এই 1 লক্ষের বালুচরি শাড়ি। বাঁকুড়া থেকে দেবব্রত মণ্ডল, নিউজ 18 বাংলা। মহিষাদলে সরকারি হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষার বেসরকারি ইউনিট, টাকা নিয়ে করা হচ্ছে মেডিকেল টেস্ট। অভিযোগ স্বীকারও করে নিয়েছেন ব্যবসায়ী। আর এই ঘটনায় পদক্ষেপের আশ্বাস বিডিওর। এটা সরকারি হাসপাতাল, বিনা খরচে রোগীদের স্বাস্থ্য পরীক্ষা করা হয়। এমন একটি হাসপাতালে বেআইনি কারবার, খোলা হয়েছে বেসরকারি ইউনিট, চলছে টাকার বিনিময়ে স্বাস্থ্য পরীক্ষা।
পূর্ব মেদিনীপুরের মহিষাদল, এখানেই বাসুলিয়া গ্রামীণ হাসপাতাল। এই হাসপাতাল একটা সময় পিপিপি মডেলে চলতো। তখন স্বাস্থ্য পরীক্ষার জন্য বেসরকারি সংস্থাকে বরাদ দেওয়া হয়। মেডিকেল টেস্টের জন্য তারা রোগীদের থেকে টাকা নিত। বছর 3 আগে হাসপাতালের খোল লঞ্চে বদলানো হয়, তৈরি হয় পরিকাঠামো। এরপর 1 বছরেরও বেশি সময় ধরে এই হাসপাতালে বিনা পয়সায় স্বাস্থ্য পরীক্ষা করা হয়। অভিযোগ তা সত্ত্বেও হাসপাতালের মধ্যে একটি ঘরে চলছে বেসরকারিভাবে স্বাস্থ্য পরীক্ষা। কত নিল আল্ট্রাসাউন্ড করা? 350, মানে ছবি নিতে 350 টাকা নিয়েছে, নাহলে সব বিনা পয়সাতে। কারা নিচ্ছে? মোট ওইখানে যে যেখানে রক্ত রিপোর্ট করছে, ওইখানে যে আলট্রাসাউন্ড করে সেইখানে নিচ্ছে। এইখানে রক্ত রিপোর্টে এইখানে 130 টাকা নিচ্ছে। হসপিটালের ভেতরে? হ্যাঁ। আগে আমাদের এই হসপিটালে একটা পিপিপি মডেলে হেলথ কেয়ার বলে একটা ইউনিটকে আমরা এই রক্ত পরীক্ষার জন্য তাদেরকে দেওয়া হতো, কিন্তু এখন সেই ব্যবস্থা বন্ধ হয়ে গেছে। তবে কেন করছে ওরা টাকা নিচ্ছে এ ব্যাপারে আমার কিছু বলা নেই, এটা সিএমএই সাহেব বা বিএমই সাহেব বলতে পারবেন, কারণ এটা হওয়া উচিত নয়। হাসপাতালে নির্দিষ্ট ঘরের বাইরে টাঙানো চার্ট, তাতে কোন পরীক্ষার জন্য কত টাকা দিতে হবে তা লেখা রয়েছে। যেগুলো মানে ওখানে হয় না সেগুলোর জন্য আমাদের সরকারি রেটে যা পয়সা নেওয়া সেইগুলো নেওয়া হচ্ছে, ফ্রিতে হচ্ছে। যেটা ওখানে হচ্ছে না, অ্যাভেলেবল নয়, সেটা আমরা এখানে কম পয়সা, বাইরের থেকে কম রেটে পয়সা নিচ্ছি। আপনি কি হসপিটালে করবেন? না, আমি হসপিটাল, আমরা পিপিপি মডেলের কর্মী। কে বসিয়েছে আপনাকে? আমাদের স্বাস্থ্য ভবন থেকে আগে পিপিপি মডেল থেকে বসিয়েছিল, এখন হচ্ছে যে বিএমএইচ এর সঙ্গে কন্ট্যাক্ট হয়। এটা হেলথ দপ্তর দেখে, বিএমও সাহেবই দেখেন। এটা আগে পিপিপি মডেলে ছিল, এটা হওয়ার পরে এটা থাকার বাঞ্ছনীয় নয়, ফ্রি অফ কস্ট। যারা পেশেন্ট তারা এই সমস্ত পরীক্ষা পরিচালনা করবে। শুনলাম, আমি দেখছি বিএমও সাহেবের সঙ্গে কথা বলে কি চলছে। গোটা বিষয়টি নিয়ে অভিযোগ করছেন রোগীরা, এলাকার মানুষ এবং স্বাস্থ্য কর্মাধ্যক্ষ। বিষয়টি নিয়ে পদক্ষেপ নিক জেলা প্রশাসন, এমনটাই চাইছেন সকলে। মহিষাদল থেকে ক্যামেরায় সন্দীপ গুড়িয়ার সঙ্গে সুধীর ভৌমিক, নিউজ 18 বাংলা। এবার দেখাবো জলপাইগুড়িতে যমুনা পাড়ে ভাঙন, আতঙ্কে নদী পাড়ের বাসিন্দারা। মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে আবার ভাগীরথীর পাড়ে ধস, আর এর জেরে প্রায় 200 মিটার রাস্তায় ফাটল। এই পথে গাড়ি চলাচল বন্ধ করেছে প্রশাসন। একটু একটু করে নামছে ধস, আতঙ্ক বাড়ছে যমুনা পাড়ে। জলপাইগুড়ি সদর ব্লকের মধ্যে পড়ে গড়ালবাড়ি এবং নগর বেরুবাড়ি গ্রাম পঞ্চায়েত। 2 পঞ্চায়েতকে ভাগ করেছে যমুনা। এই নদীর পাড়ে ভাঙন। স্থানীয়দের অভিযোগ, নদী থেকে বেআইনিভাবে তোলা হয় বালি। এর জেরে গত কয়েক বছর ধরে ভাঙছে নদীর পাড়, তলিয়ে গিয়েছে জমি বাড়ি। এবার এই গরমে ভাঙন, আতঙ্কে নদী পাড়ের বাসিন্দারা। ভাঙন এতটাই বেড়ে গেছে যে প্রায় জমি নদীগর্ভেই চলে গেছে বেশিরভাগটাই। ঠিকই এই নদীর পাশেই বেশ কিছু বসতবাড়িও রয়েছে, এবং কি আমার নিজের বসতবাড়িও রয়েছে। ভাঙতে ভাঙতে এতটাই কাছে এসছে যে আমার নদী থেকে আমার বাড়ির দূরত্ব প্রায় 10 থেকে 15 মিটার। চা বাগান চলে যাচ্ছে নদীগর্ভে, বাঁশ বাগান চলে যাচ্ছে এবং আবাদি জমিও চলে যাচ্ছে। আর সব থেকে বড় কথা, আমাদের এখানে এই বারুণী মেলার মন্দিরের একদম মাঠের মধ্যেই প্রবেশ করছে নদী। যে কোনো মুহূর্তে আমাদের এই মন্দিরকে নদীগর্ভে নিয়ে যাবে। যমুনা নদীর ব্যাপারে আমরা সেচ দপ্তরে যেটা আলোচনা করবো, দেখি যদি কিছু করা যায় আমরা অবশ্যই। মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ 1 নম্বর ব্লকের বৈকুণ্ঠপুর গা ঘেঁষে বয়ে গিয়েছে ভাগীরথী। এই নদীর পাড়ে আবারও ভাঙন। এর জেরে নদীর পাড়ে রাস্তায় চওড়া ফাটল, প্রায় 200 মিটার রাস্তা ফেটে চৌচির। বিপদ এড়াতে এ পথে গাড়ি চলাচল আপাতত বন্ধ রাখার নির্দেশ দিয়েছে প্রশাসন। ধসের জেরে আতঙ্কে নদী পাড়ের বাসিন্দারা। পিরিচ লাগবে প্রত্যেকবারে, 6 মাস অন্তর, 1 বছর অন্তর, 2 বছর অন্তর এই জিনিসটা রাস্তা করছে, থাকে না, 2 দিন পর ভেঙে গেছে। আর টাকা আসছে, সব নেতা মন্ত্রীরা খেয়ে নিচ্ছে। কি করলে পারে, টাকা দিয়ে থাকলে পারে এগুলো হয় না, বা হতে পারে না। কিছু দেওয়া হয়নি। শিডিউল অনুযায়ী কি কাজ হয়েছে? শিডিউল দেখেছিলেন? কোনোদিনই কাজ হয় না। বাড়ি ঘরের যে পরিস্থিতি, বাড়ি ঘরের ওই সবাই ভয়াবহ একটা আতঙ্কের মধ্যে আছে, আতঙ্কে কাটাচ্ছে। নিউজ 18 বাংলা।